সাউথ আফ্রিকা কিন্তু আনবিটেন এখন পর্যন্ত এবার ওয়ার্ল্ড কাপে। এটাও একটা দেখার মতো বিষয় যে কোনো আনবিটেন টিম এবার যদি ফাইনালে গিয়ে ফাইনালটাকেই তারা হচ্ছে মেডেন একটা ওয়ার্ল্ড কাপ পেয়ে যায় সাউথ আফ্রিকার জন্য, সেটা খুব সুন্দর একটা ব্যাপার হবে। আফগানিস্তান যেভাবে স্ট্রাগল করে এই স্টেজে আসছে, তা আমি চাইবো যে আফগানিস্তান উঠলে আমি হ্যাপি হবো আর কি। যদি স্ট্যাট দেখি সাউথ আফ্রিকার এই ধরনের বিগ যে কোনো ধরনের ইভেন্টে তারা কিন্তু খুব ভালো খেলে, সেমিফাইনাল এই স্টেজে গিয়ে তারা চোখ করে, চোখার বলেই তারা বিখ্যাত। চলছে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ T20 2024 সেমিফাইনাল, মানে এক্সাইটিং ম্যাচ, সেখানে টান টান উত্তেজনার প্রত্যেকটি সময়। ফার্স্ট সেমিফাইনাল আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ্য তৌহিদা আছি দ্য ডেইলি স্টার অ্যান্ড বার্জার প্রেজেন্টস আফটার আওয়ার্সে। আমরা চেষ্টা করি এই শোটাতে আপনাদের পয়েন্ট অফ ভিউটা নিয়ে একটু হলেও ভাববার, কারণ বাংলাদেশে অনেক ধরনের ক্রিকেটের শো হয় যেখানে অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই আলোচনাগুলো হয়। অ্যাজ আ ফ্যান আমি শ্রাবণ্য, এবং সেই সাথে আমার সাথে যারা গেস্ট থাকবেন তাদের আসলে ফ্যান হিসেবে মতামতগুলো বের করবার চেষ্টা করব এই শোতে। এবং আজকে আমার সাথে রয়েছেন দুজন স্পেশাল গেস্ট, তারা হচ্ছেন মিস্টার আবু আল বারুনি খান, সিনিয়র ম্যানেজার ডিজিটাল সেলস অ্যান্ড মার্কেটিং দ্য ডেইলি স্টার, ওয়েলকাম টু দ্য শো। এবং সেই সাথে রয়েছেন মিস্টার এমডি রাশিদুল হাসান, ক্যাটেগরি হেড মার্কেটিং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। সো ফার সো গুড, কেমন গেল এবারে T20 ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ, T20 ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি ক্রিকেট তো আমরা এনজয় করি, বাট ডিসঅ্যাপয়েন্টমেন্টও আছে বাংলাদেশের ম্যাচ নিয়ে। অ্যাকচুয়ালি বাংলাদেশের লাস্ট ম্যাচটা তো ডেফিনেটলি আমাদের সবার হার্ট একেবারে টুকরো টুকরো করে দিয়েছে ফ্যান হিসেবে যদি চিন্তা করি। সেই জায়গায় মোটা দাগে বলতে গেলে আসলে ইন্টেন্টের প্রবলেম ছিল বাংলাদেশের, মেন্টাল অ্যাবিলিটির প্রবলেম ছিল, নাকি কি প্রবলেম ছিল রাশিদুল হাসান? আমার কাছে মনে হয় যে আসলে এফোর্ট এবং কমিটমেন্টের দিক থেকে বেস্ট ট্রাই ডেফিনেটলি করেছে, বাট টু বি অনেস্ট আসলে ইন্টেন্টের দিক থেকে যদি আপনি বলেন যে আমরা আফগানিস্তান যেই কমিটমেন্ট নিয়ে ফাইট করছিল আসলে সেটার সাথে যদি কম্পেয়ার করি হয়তোবা আমরা কিছু জায়গাতে একটু পিছিয়ে গিয়েছি আর কি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওয়েদারটাও আসলে ফ্রেন্ডলি ছিল না, টু বি অনেস্ট, কারণ আমরা দেখছিলাম যে খেলা শুরু হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। সো একটা সেট ব্যাটসম্যান যখন একটা ব্রেক পায়, ব্রেকের পর আবার যখন শুরু হয় ওইটা কিন্তু আসলে একটা চ্যালেঞ্জিং হয়ে যায় আসলে ক্রিকেটারদের জন্য। সো ওয়েদারটা আসলে আমার মনে হয় কালকে আমাদের ফরে ছিল না, বাট ডেফিনেটলি আফগানিস্তান প্লেড রিয়েলি রিয়েলি ওয়েল ক্রিকেট ইন টার্মস অফ কমিটমেন্ট। আমি যদি বলি একদম শেষ বল পর্যন্ত তারা যেভাবে যেই কমিটমেন্ট নিয়ে খেলে গেছে, ডেফিনেটলি একটা গুড ম্যাচ ডেফিনেটলি ছিল, বাট অ্যাজ আ ফ্যান ডেফিনেটলি আমার জন্য সবার জন্যই আসলে একটা হার্ট পুরোটুকু এটা মেনে নেওয়া খুব কঠিন ছিল অ্যাকচুয়ালি। এবং আজকে আফগানিস্তানের জায়গায় বাংলাদেশ হতে পারতো, বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা। সেটার জন্য আমি যদি বলি যে 12.1 ওভারের মধ্যে 116 রান, এটা কোয়াইট পসিবল ছিল বাংলাদেশের জন্য। শুরু থেকে কি এই মেন্টাল স্ট্রেংথটা বা আমরা যে পারবো এই ধরনের একটা বিশ্বাস বা কনফিডেন্স লেভেল কি দেখেছেন আল বারুনি খান? আমি যদি বলি যে ফ্যান সাইড থেকে আমি আসলে মানে ক্রিটিসাইজটা করবো এইভাবে যে আসলে এগ্রেশনটা আমরা কম দেখছি। মানে আমার যে ওই ম্যাচটা জিতার জন্য যে এগ্রেশনটা দরকার ছিল আফগানিস্তান এন্ডে যেই পরিমাণটা ছিল বাংলাদেশ এন্ডে ওইটা ছিল না। আমাদের এগ্রেশনটা আর ইন্টেন্টটা যদি আরও বেশি থাকতো ডেফিনেটলি হয়তো ম্যাচ লুজ করতাম, বাট 12 ওভারে যে আমার ম্যাচটা জিতার যে ইন্টেন্টটা ওইটা আসলে আমরা ফ্যানদের এন্ড থেকে আসলেই কম দেখছি বাংলাদেশে। এক্স্যাক্টলি, মানে আমি বলতে চাই যে এই ম্যাচটা জিতে কি হতো, তাই না? আমরা যদি একটু ট্রাইটা করতাম যে হ্যাঁ আমি ট্রাই করেছি, আমি পারিনি, দ্যাটস ডিফারেন্ট। এবং এত কাছাকাছি যাওয়া, সেমিফাইনালে বাংলাদেশের যাওয়ার স্বপ্নটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখি। আফগানিস্তান 20 বছরে যেটা করে দেখালো সেটা কিন্তু বাংলাদেশ বহু বছরেও করে দেখাতে পারেনি। আর মাহমুদুল্লাহ রিয়াদ যখন ক্রিজে এসেছিলেন তখন তো 19 বলে 43 রান দরকার ছিল, খুব পসিবল। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আমরা সবাই খুব পছন্দ করি, তিনি প্রথমে একটা 4 মারলেন, এরপর কিন্তু 5টা বল ডট দিলেন, এটা কেউ আমরা মানতেও পারিনি। মানে ওই জায়গার কথা বলি, ফ্যান হিসেবে কষ্ট পেয়েছি ভীষণ রকমের। আপনারাও নিশ্চয়ই তাই। মানে আমার মনে হচ্ছে ইন্টেন্টটাই ছিল না বাংলাদেশের। এবং মাইলস্টোনটাও তো আসলে অনেক বড়, সেমিফাইনালে খেলা, সুপার 8 থেকে সেমিফাইনালে খেলা, সো মাইলস্টোনটাও অনেক বড় আসলে। বাট ডেফিনেটলি সবার মানে বেস্ট ট্রাইটা ডেফিনেটলি করেছে। সো সেখান থেকে যদি বলি আমি এই জায়গায় ফ্যান হিসেবে এটা মানতে নারাজ যে বাংলাদেশ তার বেস্ট এটাই, আই ডোন্ট থিঙ্ক সো।
ফ্যান হিসেবে তো আমরা সবাই আসলে আসলে আমরা এটা আমাদের জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাস্ট ডের যে ম্যাচটা ছিল। সো সেটাই বললাম যে আসলে মাইলস্টোনটা এত বড়, আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে যে এত কাছ থেকে আসলে হাত থেকে চলে গেল। হ্যাঁ 12.1 ওভারের মধ্যে চেষ্টাই করিনি, এটা কষ্ট দিয়েছে আমাকে। এইটাই আসলে মানে যেটা আমরা শুরু থেকে চেষ্টা করিনি, ওই এগ্রেশনটা নিয়ে আমরা যদি ট্রাই করতাম, ওয়েদার আমরা ম্যাচ হেরে যেতাম, সেটাও কোনো সমস্যা ছিল না। বাট আমাদের ওই মানে ইন্টেন্টটা, ওই যে এগ্রেশনটা যদি দেখাতাম, তাহলে হয়তো ফ্যানরা অনেকটা হ্যাপি হতাম। রাইট, হেরে গেলেও আমরা হয়তো এতটা কষ্ট পেতাম না যেটা এখন হয়েছে। এখন উল্টোটা কি হলো, আমরা কিন্তু জিততেও পারিনি শেষ পর্যন্ত, এবং হেরে আসার যে দুঃখটা সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার ভাগ্যটাও পুড়িয়ে দিলাম। কাম অন বাংলাদেশ, we couldn't make it. So whatever, এটা হচ্ছে রিয়ালিটি। তবে আফগানিস্তান ডেফিনেটলি ওয়েল ডিজার্ভ টিম। সাউথ আফ্রিকার আজকের এই ম্যাচটাতে অবশ্যই আমরা খুব বেশি এক্সপেক্ট করছি, মানে অনেক কিছু এক্সপেকটেশন আছে। হু ইজ দ্য, মানে আমি যদি বলি ফেভারিট টিম, বা আপনাদের কাছ থেকে কার কাছ থেকে কোনটা? হ্যাঁ আচ্ছা, সো আজকের ম্যাচটা এটা হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনিদাদে। সো আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা যদি যেহেতু উইকেটও আসলে ব্যাটিং ফ্রেন্ডলি, এবং যেটা দেখলাম যেখানে 160 170 স্কোর যদি সাউথ আফ্রিকা প্রথমে করতে পারে প্রথম ইনিংসে, সেক্ষেত্রে আমার মনে হয় আফগানিস্তানের জন্য একটু ডিফিকাল্ট হবে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ফেভারিট টিম এই দুটোর মধ্যে আজকে সাউথ আফ্রিকা। আমার কাছে আফগানিস্তান। তাহলে রাইভালরি এখান থেকে শুরু হচ্ছে। না এমনিতেই তো মোটা দাগে সাউথ আফ্রিকা অনেকটুকুই এগিয়ে থাকে, বাট আমরা যতগুলো যদি স্ট্যাট দেখি সাউথ আফ্রিকার, বিগ ওয়ার্ল্ড কাপ বা এ ধরনের বিগ যে কোনো ধরনের ইভেন্টে তারা কিন্তু খুব ভালো খেলে, সেমিফাইনাল এই স্টেজে গিয়ে তারা চোখার বলেই তারা বিখ্যাত। তো এই ম্যাচে কি চোখ করবে কি করবে না আলবারুনি খান? আমি আফগানিস্তানকে আগায় রাখতে চাই। বোথ টিম আর সেমিফাইনাল খেলতেছে, বোথ টিমের জন্য বেস্ট চান্স ফাইনাল খেলার। সো তারপর বাট আফগানিস্তান যেভাবে স্ট্রাগল করে এই স্টেজে আসছে, আমি চাইবো যে আফগানিস্তান উঠলে আমি হ্যাপি হব। মানে আফগানিস্তান ফাইনালে গেলে আপনি হচ্ছে হ্যাপি হবেন। আপনার কাছেও জানতে চাই, আমি কনফিডেন্সের দিক থেকে ডেফিনেটলি আফগানিস্তানের এখন কনফিডেন্স লেভেল আসলে অনেক হাই, বিকজ বাংলাদেশের সাথে একটা উইনিং মোমেন্ট ছিল, অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো খেলে কিন্তু শেষের দিকে বোলিং এতটাই ভালো ছিল। সো সেখান থেকে আসলে যে কনফিডেন্সের দিক থেকে ডেফিনেটলি আফগানিস্তান আসলে এখন অনেক মোরালি বুস্ট। সো আজকের খেলাটার জন্য আমি আসলে খুব এক্সাইটেড যে আসলে কি হবে। হ্যাঁ, বলা খুব ডিফিকাল্ট ডেফিনেটলি, বাট যেহেতু আমি ছোটবেলা থেকে সাউথ আফ্রিকার ফ্যান, সো আমি তো আশা করবো যে সাউথ আফ্রিকাই যাক। তবে অফকোর্স সবাই বলছে যে যদি আফগানিস্তান জিতে যায়, ফাইনালে চলে যায়, এটা একটা আপসেটিং একটা ব্যাপার হবে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। তারা যদি জিতেও যায় এটা অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এই স্টেজে এসে আসলে আপসেটিং এর ব্যাপারটা, কারণ ওরা তো খেলে আসছে, ওয়েল ডিজার্ভ একটা টিম। তবে সাউথ আফ্রিকা কিন্তু আনবিটেন এখন পর্যন্ত এবার ওয়ার্ল্ড কাপে। এটাও একটা দেখার মতো বিষয় যে কোনো আনবিটেন টিম এবার যদি ফাইনালে গিয়ে ফাইনালটাকেই তারা হচ্ছে মেডেন একটা ওয়ার্ল্ড কাপ পেয়ে যায় সাউথ আফ্রিকার জন্য, সেটা খুব সুন্দর একটা ব্যাপার হবে। কারণ সাউথ আফ্রিকা সবসময়ই চোখ করে এবং তারা খুবই ওয়েল ডিজার্ভ টিম থাকে প্রত্যেকটি ওয়ার্ল্ড স্টেজে। বাট এবার যদি সিনারিও হ্যাজ বিন চেঞ্জড বা এটা যদি বলতে পারি, তাহলে অফকোর্স ফ্যান হিসেবে খুব ভালো লাগবে। সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের যদি আমরা স্ট্যাটটা দেখি, তারা কিন্তু এর আগে মুখোমুখি হয়েছিল 2010 এবং 2016-তে, যদিও উইনিং সাইডে রয়েছে সাউথ আফ্রিকা, তবে স্ট্যাট তো আর আসলে অনেক কিছু বলে না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2016-তে এই দুটো দলের 6 জন প্লেয়ার খেলেছিলেন যারা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপেও খেলছেন। তারা হচ্ছেন কুইন্টন ডিকক, মিলার, রশিদ খান, নবী, রাবাদা এবং নাজিবুল্লাহ জাদরান। আপনাদের কাছে দুজনের কাছেই আমার সেম কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে 6টি নাম আমি বললাম, তাদের মধ্য থেকে আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো কে হতে পারে? দুটো টিমের একটা করে নাম বলতে বললে কাকে বলবেন? সাউথ আফ্রিকার ক্ষেত্রে ডেফিনেটলি ডিকক হতে পারে, আর আফগানিস্তানের ক্ষেত্রে রাশিদ খান আর হলো আপনার নবী, দুজনই হতে পারে ট্রাম্প কার্ড। এবং নবীর জন্য তো এবারে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, ইভেন তো লাস্ট টি-20 ম্যাচও বলা হচ্ছে, হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এই মানে আজকের এই ম্যাচটা কিন্তু এটাও একটা দেখার বিষয়, তার অলরাউন্ডিং পারফরমেন্সে একটা ঝলক আমরা এক্সপেক্ট করতেই পারি। তারপর রাশিদ খান সবসময়ই ওয়ার্ল্ড স্টেজে খুবই ভয়ঙ্কর একজন বোলার, তিনি ক্যাপ্টেন হিসেবেও চমৎকার দায়িত্ব পালন করছেন। হোয়াট অ্যাবাউট ডেভিড মিলার? তাকে বলাই হয় কিলার।
সো এখন পর্যন্ত তো মিলার এই এই টি-20 সেশনে মিলার তো ভালো ব্যাটিং আসলে এখন পর্যন্ত করতে পারেনি। ওভারঅল সাউথ আফ্রিকার ব্যাটিংটাই কিন্তু নট আপ টু দ্য মার্ক, মানে যতটা এক্সপেক্টেড ছিল ফ্যানদের কাছ থেকে। বাট দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, মানে তাদের যে ব্যাটিং লাইন আপ আমার মনে হয় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট লাইন আপ নিয়ে তারা কিন্তু বোথ ব্যাটিং এবং বোলিং এ আপনি কাকে এগিয়ে রাখবেন, আফগানিস্তানকে নাকি? আমি স্পিনের দিক থেকে আফগানিস্তানকে আগে রাখবো। ওকে। আর বোলিং আপনি যদি বলেন আজকের খেলাতে পেসের দিক থেকে ডেফিনেটলি সাউথ আফ্রিকা এখন পর্যন্ত যেটা দেখলাম খেলাতে। বাট আপনি যেটা বলতেছিলেন যে রাশিদ খান, সে একাই কিন্তু আসলে 2টা বা 3টা ওভারেই কিন্তু আসলে ম্যাচের পুরো মানে মোমেন্টামটা চেঞ্জ হয়ে যেতে পারে। আসলে একজনকে রেখে আরেকজনকে বলতে গেলেও আফগানিস্তানের বোলিং ইউনিটে এটা বলাটা খুব টাফ। প্রত্যেকটা বোলার তাদের মিস্ট্রি বোলার আমার কাছে মনে হয়, এবং তাদেরকে রিড করা খুবই কঠিন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এক এক সময় এক একজন আসলে পারফর্ম করছে। তবে ব্যাটিং এর দিক থেকে মনে হচ্ছে সাউথ আফ্রিকা একটু এগিয়ে রয়েছে। ব্যাটিং এর দিক দিয়ে সাউথ আফ্রিকায় আগেই রাখতে হবে, এটা প্রিভিয়াস স্ট্যাট বা সবকিছু মিলে ফ্যানের দিক দিয়ে যদি বলি সাউথ আফ্রিকায় ডেফিনেটলি ব্যাটিং এর দিক দিয়ে আগে রাখতে হবে। বাট ওই আলটিমেটলি ওই যে আফগানিস্তানও যদি ওই কিছু একটা স্পার্ক করে ফেলতে পারে, এক ওভারে ধরেন 3টা উইকেট চলে গেল, বলা যায় না, এরকম অনেক কিছুই হতে পারে। আর সাউথ আফ্রিকা তো যে বললাম না, মেন্টাল প্রেশারটা তো নিতে পারে না, ওরা চোখ করে ফেলে। এটাকে যদি ওরা ক্যাশ ইন করে আফগানিস্তান, তাহলে কিন্তু হয়ে যাবে। আই হোপ যে এবার সে কাজটা হবে না। আপনি সাউথ আফ্রিকার একজন ডাইহার্ড ফ্যান বোঝা যাচ্ছে, এবং সেম গোজ টু মি। আমি হচ্ছে সাউথ আফ্রিকার জন্য প্রত্যেকবারই খুব কষ্ট পাই, কারণ খুব ভালো খেলে, আবার দেখা যায় এরকম চোখ করে চলে আসে। বাংলাদেশ তো আনপ্রেডিক্টেবল, বাট ওরা হচ্ছে চোখ। আর আফগানিস্তানের যদি ব্যাটিং লাইন আপের দিকে দেখি এবার ওয়ার্ল্ড কাপেও, তাদের আসলে টপ অর্ডার বেস, তাদের মিডল অর্ডার তাদের উইকনেস। কারণ এখানে খুব একটা ভালো রান তারা করতেও পারে না, এবং টপ অর্ডার একটা সেট করে দেয় রান, এরপরে কিন্তু বাকিরা জাস্ট কন্টিনিউ করে এবং বোলাররাই তাদের আসল কাজটা করে দেয়। তো এই জায়গায় যদি সাউথ আফ্রিকা বুমেরাং করতে পারে, দেন অবভিয়াসলি অনেক কিছু হতে পারে আজকের ম্যাচে। স্পেশালি আজকে যেটা দেখলাম যে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট। সো এখানে আমরা মানে ব্যাটিং লাইন আপ অফ সাউথ আফ্রিকা আমরা এক্সপেক্ট করতে পারি যে 170+ যদি রান হয়, এটাকে বিট করা আফগানিস্তানের জন্য একটু ডিফিকাল্ট মনে হয়। ইয়েস অফ কোর্স, তবে যদি টসটা মানে উইন করে, টসটা কিন্তু আজকের ম্যাচে খুব ভাইটাল একটা রোল প্লে করবে, এবং টস উইন করলে আমার মনে হয় যে কোনো টিমই চাইবে আগে ব্যাটিং করতে, রাইট? ডেফিনেটলি করবে। এবং এটা ইন্টারেস্টিং একটা বিষয় হবে যে ম্যাচ আজকের ম্যাচটা টসের উপর অনেকটুকু ডিপেন্ড করছে। তবে আফগানিস্তানের আসলে বোলিং ইউনিট নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যে টপ ক্লাস এবং টপ নচ বলা যায়। তো আফগানিস্তানের বোলিং ভার্সেস সাউথ আফ্রিকার ব্যাটিং একটা রাইভালরি আজকে আমরা দেখতে পারি। এটাই তো একটা ফ্যান হিসেবে আজকে দেখার মতো হবে। বাট সাউথ আফ্রিকার বোলিং ইউনিটও ডেফিনেটলি ভালো, বাট থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ, এই টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বোলিং ইউনিট খুবই ভালো করছে। সো ওই রাইভালরিটা দেখাই যাবে আসলে আজকে ফিল্ডে। সো ম্যাচটা মানে খুবই কন্টেস্টফুল একটা ম্যাচ হবে। আজকের ম্যাচটা আসলে খুবই মানে কম্পিটিটিভ হবে, খুব ইন্টারেস্টিংও হবে। আর যেমনটি বলছিলাম যে নাবির কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং সেই সাথে লাস্ট ম্যাচও হতে পারে, তো সবাই তাকিয়ে থাকবে নাবির দিকে যে সে আজকে অলরাউন্ডিং পারফরমেন্স কোন ঝলকটা দিয়ে শেষ করে, বা দলকে যদি ফাইনালে নিয়ে যেতে পারে তাহলে তো তাদের জন্য এর থেকে বড় পাওয়ার কি হতে পারে, তাই না? তবে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার কিন্তু অলরেডি রিটায়ার্ড করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। সেটা আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া যেভাবে বিদায় নিয়েছে, মানে বারবার কিন্তু বাংলাদেশের ইকুয়েশনটা এখানে আরো বেশি করে মন খারাপ করিয়ে দেয়, তাই না? যে অস্ট্রেলিয়াও হতে পারতো এবার। আর সবাই ইনফ্যাক্ট বলছিল যে মানে দুটো ফাইনালিস্ট টিমের মধ্যে সবাই কিন্তু ইন্ডিয়া আর অস্ট্রেলিয়াকেই বলছিল। তো সেদিক থেকে আপনাদের মানে কতটুকু কষ্ট লেগেছে অস্ট্রেলিয়া যে এবার খেলতে পারছে না? আমার জন্য তো সাউথ আফ্রিকা যেহেতু আছে, হ্যাঁ আপনার জন্য কষ্ট লাগে, বাট আমার কাছে মনে হয় যে যেটা অ্যাচিভ করে নেওয়া যায়, সো সেভাবে করে যদি আসতে পারতো, সো ওইভাবে যদি সেমিফাইনাল আজকে অস্ট্রেলিয়া খেলতো যে 2টা ম্যাচ জিতে, সো সেটা যে মানে সেই খেলাটা দেখে আমরা ফ্যানরা যেরকম এনজয় করতাম, সো পয়েন্টের ইকুয়েশন দিয়ে, হ্যাঁ মানে আই মিন যে এটা যদি অ্যাচিভ করে নিয়ে আসতে পারতো, ডেফিনেটলি অস্ট্রেলিয়ার খেলা দেখে আজকে আমরা সবাই খুব এনজয় করতাম। এটা আমার অ্যাজ আ ফ্যান আমার কাছে মনে হয়। সো ইকুয়েশন থেকে ধরেন চলে আসতেছে, আফগানিস্তান কিন্তু ফেয়ারলি 2টা ম্যাচ জিতেই আজকে সেমিফাইনালে আসছে। সো সেদিক থেকে বললে আমি ডেফিনেটলি আফগানিস্তান আজকে খেলতেছে সাউথ আফ্রিকার সাথে, সো এটা নিয়ে আই এম ফাইন। এবং আফগানিস্তান ফিয়ারলেস ক্রিকেট খেলে, এটাই তাদের বিউটি।
এই জিনিসটা এবং ব্রায়ান লারা আজকে আপনি বলেন যে স্টেডিয়ামে খেলা হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামে এবং ব্রায়ান লারা কিন্তু আগেই বলেছিল যে তিনি সেমিফাইনালে এক্সপেক্ট করছেন রাশিদ খানদেরকে আফগানিস্তানকে তো এটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে আর আমি যদি আপনাদের দুজনের কাছেই জানতে চাই যে ফাইনালে কোন দুটো টিমকে আপনারা এক্সপেক্ট করছেন আলবারুনি আর রাশিদ ভাই থেকে আমি ডেফিনেটলি আফগানিস্তান ওদিকে ইন্ডিয়া আফগানিস্তান মানে আফগানিস্তানেরও তো তাহলে আপনি ডাইহার্ড ফ্যান বলা যাচ্ছে মানে এই ওয়ার্ল্ড কাপে হ্যাঁ এই ওয়ার্ল্ড কাপ থেকে ও ওকে ভেরি নাইস আমার কাছেও মনে হয় সাউথ আফ্রিকা আর হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়াতেও আপনি আমার মনে হয় যে রোহিত শর্মা বিরাট কোহলি তাদের জন্য কিন্তু মেবি এটা এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি আর রোহিত শর্মা এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা যেভাবে করে আসলে খেলে আসছে বিরাট কোহলি কিন্তু তার কিং কোহলি আমরা সবটা দেখতে পাইনি এবার অ্যাজ এ টিম ইউ নেভার নো আপনি নেক্সট দুটো ম্যাচে কি হয় সেটা যেমন রোহিত শর্মার লাস্ট ইনিংসটা কিন্তু আসলে আমরা রোহিত শর্মা কিন্তু স্ট্রাগল করছিল লাস্ট ম্যাচে সে যেভাবে করে জ্বলে উঠলো সো ইউ নেভার নো যে কোহলি হয়তো বা নেক্সট ম্যাচে সেমিফাইনাল অথবা ফাইনাল এরকম কোন একটা ইনিংস আমাদেরকে উপহার দিতে পারে সো আমার মনে হয় সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া যদি ফাইনালে যায় সো একটা বেশ এক্সাইটিং একটা ম্যাচ আমরা দেখতে পারবো ওয়েল আমি আসলে অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি তারপরে বাংলাদেশের আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ জার্নি তো হ্যাজ বিন ফিনিশড সেটা আমরা বলতেই পারি এখন সেদিক থেকে কার খেলা বা কনসিস্টেন্টলি অবশ্যই দু একটা পজিটিভ সাইড তো আমাদের রয়েছে সেটা নিয়ে যদি একটু বলেন আমার কাছে বাংলাদেশের দুটো প্লেয়ার আমি স্পেসিফিকলি বলতে পারি যে তৌহিদ হৃদয় আর সাকিব তানজিম সাকিব এই দুজনের সবচেয়ে বেস্ট লাগছে মানে ওদের ইন্টেন এগ্রেশন সবকিছু মিলে রিশাদ হোসেনের কথা বলবেন আর রিশাদ হোসেন ডেফিনেটলি গুড রিশাদ হোসেন ভালো করেছে বাট হ্যাঁ ডেফিনেটলি রিশাদ হোসেন ভালো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আমি বলবো যে এই তিনটা যে ইয়াংস্টার যাদের কথা বলা হচ্ছে রিশাদ তানজিম সাকিব সো এরকম কিছু প্লেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি আমাদের টিমের মধ্যে মানে নতুনভাবে এই প্লেয়ারদেরকে নিয়ে আমরা সামনে আরও ভালো কিছু ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো সো রিশাদের বোলিং তো এক্সিলেন্ট মানে ইমপ্রেসিভ বোলিং ছিল থ্রু আউট দ্য টুর্নামেন্ট প্রত্যেকটা ম্যাচে এবং কনসিস্টেন্সি ছিল তানজিম সাকিব তাই সো এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট একটা ওয়ার্ল্ড ক্লাস একটা আসরে আমরা এরকম দুটা ইয়াংস্টার পাচ্ছি এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট এই ওয়ার্ল্ড কাপে ট্রুলি এবং আমাদের ক্যাপ্টেন যদিও সরি বলেছেন তারপর আসলে মানে সরি বলাটা বা আমাদের ব্যাটিং ইউনিটটার কারণেই কিন্তু আমরা এবার আমাদের টপ ক্লাস ছিল এবার আমাদের বোলিং সো ব্যাটিংয়ের জন্যই বারবার আমরা এতগুলো ম্যাচ হেরে গেলাম বা এরকম তীরে এসে তড়ি দিবল অনেকগুলো এখান থেকে একটু মন খারাপ তো হয় মন খারাপ নিয়ে আসলে শেষ করতে চাই না অল দ্য বেস্ট বলতে চাই বাংলাদেশ দলকে যে তিনটা নাম বললেন সেই তিনটা অবশ্যই এই তিনটা নাম আমার মনে হয় এবার ওয়ার্ল্ড কাপে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং তাদেরকে নার্চার করে বা তাদেরকে নিয়েই যদি প্ল্যান করে আমরা ইন ফিউচারে টি-20তেও অনেক ভালো করবো এটি প্রত্যাশা থাকছে So thank you so much for your valuable time. Thank you so much. Thank you. So viewers, that's it from today's After Hours presented by Daily Star and Burgers. Of course, top notch এবং exciting একটা first semi-final দেখার প্রত্যাশা আমি শ্রাবণও বিদায় নিচ্ছি দেখা হবে সেকেন্ড semi-final the mighty India versus ইংল্যান্ডের এই ম্যাচের আগে So stay tuned with Daily Star Facebook page and stay good.